নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের ভিডিওতে কিছু আলোচনা করব। গ্রুপ ডি এবং পেনশনভোগীদের ডিএ কবে ক্রেডিট হবে, ফ্যামিলি পেনশন পায় যারা তাদের ক্ষেত্রে কি করতে হবে, যেসব কর্মচারীরা 2016-র আগে মারা গেছেন সেক্ষেত্রে তাদের কি করতে হবে, সবই ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ডি এবং পেনশনভোগীদের বকেয়া ডিএর এরিয়ার আজ সকাল থেকেই অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। যাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়ে গেছে তাদের জন্য এটি খুবই একটি ভালো খবর। তাদের ক্ষেত্রে আর কিছু করার দরকার নেই। এবারে সমস্যা হলো, যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি বা আজকের মধ্যে যদি অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট না হয় তবে আপনি আপনার অফিসে যোগাযোগ করুন অবশ্যই। দ্বিতীয়ত, পেনশনভোগীরা যারা 2016 থেকে 2019-এর মধ্যে রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে যদি ফ্যামিলি পেনশন হয়ে থাকে সেক্ষেত্রে এইচআরএমএসে ফ্যামিলির যে সদস্য পেনশন পান তার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই কারণে ডিএ এরিয়ারের টাকা আসতে লেট হবে। সেক্ষেত্রে যে পেনশন পায় তিনি কর্মচারীটি লাস্ট যে অফিসে চাকরি করে রিটায়ার করেছেন সেই অফিসে অবশ্যই যোগাযোগ করবেন। তৃতীয়ত বলবো, অনেকেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারে কোনো সমস্যার কারণে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার অফিসে এইচআরএমএসে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেটা ছাড়া অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অফিসে যোগাযোগ করুন। যদি 2016 থেকে 2019-এর মধ্যে আপনি রিটায়ার করে থাকেন সেক্ষেত্রে আপনার পেনশন অ্যাকাউন্টটা এইচআরএমএসে আপডেট করে আসতে হবে অফিসে গিয়ে, কারণ আপনার পেনশন হয় ট্রেজারি থেকে, কলকাতার ক্ষেত্রে ব্যাংক থেকে হয়। শেষ যে কর্মরত অফিস আপনার সেখানে থেকে পেনশন কিন্তু হয় না, তাই আপনাকে অফিসে গিয়ে আপনার যে পেনশন অ্যাকাউন্টটা আছে সেটা এইচআরএমএসে আপডেট করে আসতে হবে। চতুর্থ, যে সমস্ত কর্মীরা 2016-র আগে মারা গেছেন এবং তাদের ফ্যামিলি পেনশন পায় তাদের ক্ষেত্রে টাকা যদি না আসে সেক্ষেত্রে তারা ট্রেজারি অফিসে বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো বকেয়া ডিএ নিয়ে এই ছিল আজকের তথ্য। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।